অত্যন্ত মধ্যবিত্ত জীবনযাপন, বিলাসিতার একেবারে ধারে কাছে নেই। এমনকি জনপ্রিয় এই অভিনেতা যা উপার্জন করেন তার সিংহভাগটাই বিলিয়ে দেন গরিব দুস্থদের মধ্যে। মাকে নিয়ে অত্যন্ত সাধারণ জীবন কাটান তিনি নানা পাটেকর। বলিউডে অভিনয়ের জন্য তিনি ঠিক যতটা জনপ্রিয়, তার চেয়ে কয়েক গুণ বেশি লোকপ্রিয় তাঁর এই উদার মনোভাবের জন্য। তারকারা উপার্জন তো অনেক বেশি করেন, কিন্তু তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই এই ঔদার্য দেখাতে পারেন। নানা পাটেকর তাদেরই অন্যতম। आ गए मेरी मौत का तमाशा देखने। अब मुझे लटका देंगे, जुबान ऐसी बाहर आएगी, आंखें बाहर आएगी। थोड़ी देर लटकता रहूंगा, फिर ये मेरा भाई मुझे नीचे उतारेगा, फिर आप चर्चा करते घर चले जाओगे, खाना खाओगे, सो जाओगे। ये देना, मैं तेरे वास्ते नाची रे, देना। मैं भी नाचा, मेरे को दो। क्या है रे? 1951 সালে আরব সাগরের তীরে মহারাষ্ট্রের রায়গড়ে জন্ম নানা পাটেকরের। বাবা গজানন পাটেকর একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। মা নির্মলা পাটেকর সংসার সামলাতেন। নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ছোট থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। নানার বাবার ব্যবসায় ভরাডুবি হলে তাদের সংসারে অর্থাভাব দেখা দেয়। স্কুলে পড়াকালীনই অবস্থায় সংসারে খরচের দায়িত্ব গিয়ে পড়ে নানার উপরে। সংসারে অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় কখনো তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য বাবা মাকে জোর দেননি, বরং মাত্র 13 বছর বয়স থেকেই পড়াশোনার পাশাপাশি রোজগার করতে শুরু করেন। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, প্রতিদিন স্কুল থেকে ফিরে আবার কাজে যোগ দিতেন তিনি। সামান্য কিছু অর্থপ্রাপ্তির আশায় জেব্রা ক্রসিং আঁকার কাজও করেছেন তিনি। সিনেমার পোস্টারও বানাতেন। স্কুল থেকে ফিরে 8 কিলোমিটার হেঁটে পোস্টার বানাতে যেতেন তিনি। এইভাবে প্রতিদিন 35 টাকা রোজগার করতেন অভিনেতা। পোস্টার তৈরির জন্য টাকার পাশাপাশি একবেলা খাবারও বিনামূল্যে পেতেন নানা। খাবার নিয়ে আবার 8 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরে আসতেন অভিনেতা। শোনা যায়, ছোটবেলা থেকেই নানা পাটেকর ভীষণ দুষ্টু ছিলেন। ছেলেকে সামলাতে না পেরে বিরক্ত হয়ে একবার তার মা তাকে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পরই ব্যাগ গুছিয়ে নানাকে ফের বাড়িতে পাঠিয়ে দেন মাসি। মাসির অভিযোগ ছিল অন্যান্য ভাই বোনদের খারাপ বুদ্ধি দিতেন নানা। কলেজে পড়ার সময় নাটকের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। তারপরে বেশ কিছু বিজ্ঞাপন এজেন্সির সঙ্গেও কাজ করেছেন তিনি। কলেজের সহপাঠী নীলকান্ত পাটেকরকে বিয়ে করেন তিনি। নানার বয়স তখন 27। নানার যখন 28 বছর বয়স, তখন তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপরই প্রথম পুত্র সন্তানকেও হারান নানা পাটেকর। 1991 সালে নানার ছবি প্রহার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় নানা পাটেকরের। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন তিনি। প্রহার ছবির জন্য 3 বছর সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়েছিলেন নানা। সেনা থেকে তাকে ক্যাপ্টেন পদমর্যাদা দেওয়া হয়। নানার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটোই অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। দ্বিতীয় সন্তানের নাম মালাহার পাটেকর। দীর্ঘ কয়েক বছর ধরে স্ত্রীর থেকে আলাদা থাকেন নানা। মুম্বাইয়ের একটা 750 বর্গফুটের এক কামরার ফ্ল্যাটে তিনি মায়ের সঙ্গে থাকেন। অত্যন্ত সাদামাটা জীবন কাটান। তার এই ছোট্ট ফ্ল্যাটে প্রয়োজনীয় আসবাস ছাড়া আর কিছুই নেই। 1978 সালে গমন ছবিতে ডেবিউ করেন তিনি। তার অভিনয় এত প্রশংসিত হয়েছিল যে এরপরে প্রচুর ফিল্মের অফার আসতে শুরু করে। 1978 সাল থেকে তিনি যা উপার্জন করছেন তার 90% গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। অনেক সময় এমনও হয়েছে, ফিল্মে কাজ করার পর পুরো পারিশ্রমিকটাই কোনো এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে দিয়েছেন নানা পাটেকর। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।